গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? দিস ইজ মামো ফ্রম সুমায়া মামা ব্লগস। আজকের একটা ঝড় বৃষ্টির ব্লগ নিয়ে চলে আসলাম। এখন তো তুমুল আকারে ঝড় বৃষ্টি চলতেছে। দেখেন আল্লাহর কি রহমত যে কত গরমের পরে এখন একাধারে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। কিন্তু ঝড় বৃষ্টি আমাদের কাছে ভালো লাগলো যারা রুমের মধ্যে থাকি বা ঘরে থাকি, তাদের কাছে ভালো লাগলো যারা প্রতিদিন নিত্য প্রয়োজনীয় কাজে যাদের বাইরে যেতেই হয় তাদের অবস্থা চিন্তা করেন। তো এটা হচ্ছে আমার সকালের আজকের হালকা পাতলা নাস্তা, আর বেশি কিছু করি নেই। কজ এই যে ঝড় বৃষ্টি দেখে তো আমার এক পাশ দিয়ে ভালো লাগতেছিল, আবার অন্য পাশ দিয়ে খারাপ লাগতেছিল। এমনিতে বৃষ্টি আমি খুব পছন্দ করি, কজ আমাদের মেয়েদের হচ্ছে তেমন একটা তো বেশি বাইরে যেতে হয় না, বাসায় থাকে, এই জন্য বৃষ্টিটা আসলে ভালো মতো ফিল করা যায়। তো সকাল থেকে হচ্ছে তুমুল আকারে বৃষ্টি হচ্ছিল। এই যে দেখেন বৃষ্টির কোনো কমতি নেই, হয়েই যাচ্ছে। রাস্তায় পানি জমে যাওয়া ভাব এক প্রকারের। তো এই দিক দিয়ে ভালো লাগলো, রাস্তায় পানি জমে যাওয়াটা আমার অনেক বেশি খারাপ লাগে। কজ আমি কখনো নোংরা ময়লা এগুলা একদমই পছন্দ করি না, তাই এই রাস্তায় পানি জমে যাওয়াটা আমার খুবই খারাপ লাগে। তো ছোটোর থেকে হচ্ছে সবসময় এরকমই, যখনই এরকম ঝড় বৃষ্টি হয়ে রাস্তায় এরকম ময়লা পানি দিয়ে ভরে যেত, তখনই আমার হচ্ছে স্কুলে বা কলেজে উঠি বা ভার্সিটিতে, মানে আমি ছোটোবেলার কথা বলতেছি, মানে স্কুলে তো এটা বেশি ইম্পর্টেন্ট ছিল, ক্লাস মিস দেওয়া যেত না। তারপর আমি বিভিন্ন ধরনের বায়না করতাম যে স্কুলে না যাওয়ার জন্য, কজ এই ময়লা পানিটা আমার খুবই খারাপ লাগে। আর গ্রামে হলে সেটা এক কথা, ওইটা তো নর্মাল পানি থাকে বা পরিষ্কার পানি থাকে, কিন্তু ঢাকায় বৃষ্টি হয়ে পানি ওঠার পরে যেই পানিটা হয় ওইটা হচ্ছে প্রচুর পরিমাণে নোংরা, বিভিন্ন ড্রেনের পানি, মানে সব একত্রিত হয়ে খুবই বাজে একটা সিচুয়েশন তৈরি হয়। তার মধ্যে হচ্ছে বাইরে গেলে এই মানে একটা মনের থেকে আসলে ভালো না লাগা, তার মধ্যে যদিও যাওয়া হয়তো বা এখনও যদি যাওয়া হয় কোনো ইমার্জেন্সিতে, আমার মনে হয় আমি সেদিন কয়বার গোসল করি তার কোনো ঠিক ঠিকানা নেই। আর গরম পানি দিয়ে গোসল করা তো মাস্ট, তারপর আমার মনে হয় হাত পা চুলকাতেই থাকে এই অবস্থা। আসলে শারীরিকভাবে প্রবলেমের থেকে আমার মনে হয় যে খারাপ লাগা বা ভালো না লাগা, পছন্দ না হওয়া, ওই ব্যাপারটা আরও বেশি আমার মনে হয় যে হাত পা চুলকানোটা বেশি হয় এই কারণে। তারপরে জানি না, ছোটোবেলায় তো আসলে বাসার সবাই ভাবতে হয়তো ফাঁকিবাজি করার জন্য, কিন্তু আসলে ফাঁকিবাজি তো ওইটা ছোটোবেলায় ছিলই মাস্ট। কিন্তু আমার আসলে এই নোংরা পানিটা একদমই পছন্দ না এখন পর্যন্ত স্টিল। তো যাই হোক, আজকে ওয়েদারটা খুব ভালো, তাই আমি সকাল সকাল রান্না করতে চলে আসলাম। কজ কিছুদিন ধরে হচ্ছে গরমের কারণে তো ভালো মতো রান্নাই করতে পারতেছি না, মানে রান্না করতে একদমই মন বসে না। তো যাই হোক, বৃষ্টিটা পরে হয়েছে, ভালো হয়েছে। দেখেন আমি হচ্ছে আচার দিয়েছিলাম, তো এটা হচ্ছে রোদে খুব ভালো মতো শুকাইতে পারছি, এই জন্য আসলে থ্যাংক গড যে আচারটা অন্তত কমপ্লিট হয়েছে। কজ আম শুকাতে হয়েছে, এটা প্রায় 2-3 দিনের প্রসেসিং। তো আমি হচ্ছে এখন ভয়েস দিচ্ছি, কেউ কি শুনতে পারতেছেন? বাইরে কিন্তু তুমুল আকারে ঝড় বৃষ্টি, মানে ঘূর্ণিঝড় টাইপের হচ্ছে। তো আজকে হচ্ছে আমি এই ভিডিওটা হচ্ছে একদিন আগের, আর আজকে হচ্ছে যেই ভয়েসটা দিচ্ছি এটা হচ্ছে ঘূর্ণিঝড় যে রেমাল, এইটার সময়, মানে এইটার একটা প্রভাব পড়েছে কিন্তু সারা দেশে। আর উপকূলীয় অঞ্চলে বা ঢাকার বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে রেমাল তাণ্ডব চালাচ্ছে। আমাদের এখানেও খুবই এলাকার অবস্থা খারাপ, এটা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আগের ভিডিওটা যেহেতু ছিল 1-2 দিন আগে থেকেই, তো ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল বা হালকা পাতলা বৃষ্টি ছিল। তো যাই হোক, আমি হচ্ছে রান্নাবান্নায় চলে আসি। আজকে হচ্ছে আমি গরুর মাংস রান্না করতেছি, তার সাথে আমার খুবই পছন্দের একটা শুটকি নিয়েছে, এটা হচ্ছে ফেওয়া মাছের শুটকি। আমার কাছে এই ফেওয়া মাছের শুটকিটা এত ভালো লাগে কি বলবো। তাই আজকে হঠাৎ ইচ্ছে হলো একটু শুটকি বানিয়ে খাওয়া যাক, যেহেতু ওয়েদারটা ভালো, একটু জমিয়ে ভাত খাওয়া যাবে শুটকি দিয়ে। তো শুটকি কে কে পছন্দ করেন? আমার কিন্তু শুটকি অনেক পছন্দ, আমাদের বাসারও সবার অনেক পছন্দ, কিন্তু আমার জামাই একদমই শুটকির গন্ধ সহ্য করতে পারে না। আশেপাশেও যদি রান্না করে ও হচ্ছে গন্ধে বারবার বেসিনে যায়, বারবার স্যাফ ফালায়, এই অবস্থা আর কি, চিল্লাপাল্লা করে। তো বাইরে কিন্তু প্রচণ্ড ঝড় বাতাস হচ্ছে, ভয়েস দেওয়ার সময় বোঝা যাচ্ছে কি না আই ডোন্ট নো, কিন্তু আমি হচ্ছে বাতাসে ঘূর্ণিঝড়ে একদম দরজা জানালা কিছুই খোলা চাইতেছে না, এত বাজে অবস্থা। তো যাই হোক, আমি এখানে হচ্ছে মাংসের জন্য
মশলা ব্লেন্ড করে নিলাম সব একসাথে, শুকনা মরিচ যতটুকু ঝাল খাবো, আদা রসুন জিরা গরমের মশলা পেঁয়াজ সব একসাথে দিয়ে হচ্ছে আমি ব্লেন্ড করে নিলাম। তারপরে হচ্ছে তেলে পেঁয়াজটা দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিলাম। এই কাজটা হচ্ছে আমি সবসময় করি, মাংসের মধ্যে একটু বেরেস্তা দিলে একদম রান্নাটার টেস্টটা অন্যরকম হয়ে যায়, যে বিয়েবাড়ির একটা শাহি শাহি টেস্ট ওইটা চলে আসে। তো আগে হচ্ছে আমি ইউজ করতাম, আগে বেরেস্তাটা করে রাখতাম তারপরে দিতাম, কিন্তু এখন হচ্ছে কাজটা একটু সহজ করার জন্য হচ্ছে আমি আগেই পেঁয়াজটা হালকা মোটামুটি বেরেস্তা টাইপের ব্রাউন করে ভেজে নিই, তারপর অন্যান্য মশলাগুলো দিই। আর এই কারণে হচ্ছে শুরুর থেকে একটা সুন্দর স্মেল আসে রান্না থেকে। তো যাই হোক, তারপরে আমি হচ্ছে ব্লেন্ড করা মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম কষানোর জন্য। দেন অন্যান্য যে মশলা হলুদ ধনিয়া গরমের মশলা গুঁড়া লবণ এগুলা দিয়ে দিলাম। তারপরে তেলের মধ্যে হালকা কষে আমি ব্লেন্ডারটা ধুয়ে অল্প পানি দিয়ে দিয়েছিলাম। এই যে দেখেন, এখন হচ্ছে এই মশলাটা আমি সুন্দর মতো কষাবো। বৃষ্টি হলেই কিন্তু বাঙালিদের ঘরে ঘরে একটা খিচুড়ি খাওয়ার ধুম পড়ে, কি বলেন তাই না? আমারও আজকে ইচ্ছে প্ল্যান ছিল খিচুড়ি রান্না করি, পরে ভাবলাম যে না থাক, আজকে একটু ভর্তা দিয়ে ভাতই খাওয়া যাক গরমা গরম। বৃষ্টি যেহেতু 2-3 দিন শুনছি থাকবে, তার মধ্যে যে কোনো একদিন চটপট করে খিচুড়ি রান্না হয়েই যাবে। আর বৃষ্টি হলে তো আমার মনে হয় প্রতিটা বাঙালির ঘরে ঘরে যারাই জিজ্ঞেস করবেন মোস্ট কমন খাবার খিচুড়ি, গরুর মাংস নাইলে মুরগির মাংস, বাট খিচুড়ি আর গরুর মাংসটা হচ্ছে মোস্ট কমন। হ্যাঁ, তো আমার আজকে মনে হয় দেশের 95% বাসায়, বিশেষ করে ঢাকায় 95% বাসায় হচ্ছে রান্না করা হয়েছে খিচুড়ি, কমন খাবার। তো যাই হোক, আমার হচ্ছে সবসময় ভুনা খিচুড়িটা ভালো লাগে না, ও হচ্ছে ভুনা খিচুড়ি খায়, আমার পাতলা খিচুড়িটা পছন্দ, বিশেষ করে এই বৃষ্টির ওয়েদারে। তো যেহেতু খায় না, এই জন্য তেমন একটা পাতলা খিচুড়িটা বানানো হয় না। আসলে একা একা যত মজা করে রান্না করা হয় না কেন, খেয়ে শেষ হয় না, নষ্ট করা লাগে। এই জন্য আসলে অনেক প্রিয় প্রিয় খাবারই হচ্ছে আমি খেতে পারি না। তো কে খাবে, দুইজনে শেষ হয় না। আর তার মধ্যে যদি এমনি দুইজনে যা রান্না করি প্রায় সময় থেকে যায়, তার মধ্যে যদি কোনো একটা আইটেম রান্না করি ও না খায় বা আমি না খাই, একা খাওয়া লাগে কারো, তাহলে বলেন কী অবস্থা হয়। এই জন্য অনেক প্রিয় প্রিয় খাবারই হচ্ছে মাঝে মাঝে ইচ্ছা করলেও রান্না করা হয় না। তো যাই হোক, আমি হচ্ছে শুটকিটা খুব ভালো মতো ধুয়ে নিলাম। এখানে আমার মাংসটা সুন্দর মতো কষানো হয়ে গেছে। আর এই শুটকিটা হচ্ছে সুন্দর মতো ভেজে তারপরে ভর্তা করতে হয়, বেশি করে রসুন দিতে হয়। তাই আমি আগেই রসুনটা সুন্দর মতো ছিলে তারপরে তেলে এরকম ভেজে নিচ্ছি। চাইলে তেলেও নেওয়া যায়, বাট ভেজে নেওয়াটা আমার কাছে ভালো লাগে। আর এখানে হচ্ছে মাংসতে কিন্তু আমি এখনও পানি দেইনি, দেখেন কি পরিমাণে পানি উঠছে। এটা দিয়ে হচ্ছে আমি খুব ভালো মতো কষাবো। আর এটা যেহেতু রানের মাংস, এটা হচ্ছে একটু কষাইতে টাইম লাগে বেশি। চারদিকে এত বাতাস, ধুমধাম সাউন্ড, কি বলবো, সব মনে হইতেছে ভেঙে চুরে যাচ্ছে এক অবস্থা। বৃষ্টি পড়তেছে দেখেন, একদম অল্প টুপটাপ করে, কিন্তু প্রচুর বাতাসের বেগ, প্রচুর ভেঙে চুরে ফেলতেছে। তো যাই হোক, আমি হচ্ছে রসুনটা ভেজে নিলাম, তারপরে হচ্ছে এখানে শুটকিটাও ভেজে নিলাম। আর ছাদের থেকে হচ্ছে বিলাতি ধনেপাতা, যে ধনেপাতা সেটা আনছি। এটাতে কিন্তু খুব সুন্দর গ্রান আসে, যেটা হচ্ছে নর্মাল রেগুলার যে ধনেপাতা ওইটাতে আসে না। তো আমি হচ্ছে এই বিশেষ করে ফেওয়া শুটকিটা বানানোর সময় আমি এই বিলিতি ধনিয়া পাতাটা ইউজ করি। তো যাই হোক, এই যে দেখেন, বৃষ্টি কিন্তু সারাদিন হইতেছে টুপটাপ, তারপরে মাঝে একটু ব্রেক দিয়েছিল। তারপরে এই যে বিকালের দিকে কেমন আকাশ ভেঙে মনে হইতেছে কালো হয়ে বৃষ্টি আসবে। তো এই মাঝে হচ্ছে আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিলাম। হোক বৃষ্টি, সমস্যা কি, বাসায় তো আছি। তো এই তো আমার হচ্ছে শুটকিটা কমপ্লিট। ওফ, যার যার শুটকি পছন্দ আমার মনে হয় দেখে লোল পড়তেছে, তাই না? এই শুটকিটা আসলে এরকমই লোভনীয়। আমি তো আমাকে হচ্ছে যে কেউ অন্যান্য খাবার অফার করলে আমি ইগনোর করতে পারবো, কিন্তু শুটকি ভর্তা দিয়ে ভাত অফার করলে না, আমি ইগনোর করতে পারি না, কজ এটা আমার অনেক পছন্দের জিনিস। তো
তো যাই হোক, এখানে হচ্ছে ভর্তা টর্তাও কমপ্লিট, আর এখানে আমার মাংসটাও কমপ্লিট। মাঝে হচ্ছে আমি আলু দিয়ে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম, অত ডিটেলসে আর আজকে নেইনি, কজ ওয়েদারটা খুব ভালো। তো আমি একটু পরপর বাইরে যাচ্ছি, জানালার কাছে কখনো ছাদে কখনো, যে ওয়েদারটা ফিল করতেছি, এত সুন্দর ঠান্ডা বাতাস শরীরে লাগলেই মনে হইতেছে একদম মন মাইন্ড ইনস্ট্যান্ট ফ্রেশ হয়ে যাচ্ছে। তো যাই হোক, তারপর টেনশনও হচ্ছে যে রামেল নাকি নামটা আমার এক্সাক্ট মনে নেই, তো ওইটা যেভাবে তাণ্ডব চালাচ্ছে, আমার মনে হয় সিডরের পরে এরকম ঝড় মনে হয় প্রথম দেখলাম এত বছরে। সিডর যখন হয়েছিল তখন তো অনেক ছোট ছিলাম, তারপর সিডর কিন্তু রাতে হয়েছিল, যে তাণ্ডব চালিয়েছিল বাবারে, সেটা এখনও মানে এতটুকু এখনও মনে আছে, যদিও তখন অনেক ছোট ছিলাম। তো তারপরে মনে হয় এই পর্যন্ত আমি এত বড় ঝড়ে আজকে প্রথম দেখলাম রামেলের। তো যাই হোক, আমি হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে, এখন একটু বৃষ্টিটা কম। এটা কিন্তু রামেলের ডে না, মানে রামেল যেদিন হচ্ছিল সেদিনের না, ব্লগ না, তার আগের দিনের। তো রামেল কীভাবে তাণ্ডব চালিয়েছে ঢাকায়, সেটা হচ্ছে আপনাদের সাথে আমি পরের ব্লগে শেয়ার করব। একদম ফুল ঢাকা পানিতে তলিয়ে গেছে, আর ঢাকার বাইরে যেগুলো সেগুলো তো দেখলাম প্রচুর পরিমাণে জলোচ্ছ্বাস, সব বাঁধ ভেঙে গেছে, মানে কি যে একটা অবস্থা, আল্লাহ মাফ করুক। এখনও হচ্ছে এটা সম্পূর্ণরূপে যায়নি বাংলাদেশ থেকে, যদিও প্রায় বিকাল হইতে চললো, সেই ভোরবেলা থেকে তাণ্ডব শুরু হয়েছে নাকি এটার, মানে বিভিন্ন উপকূলীয় অঞ্চলে, ঢাকায় তো সকাল থেকে। তো দোয়া করবেন সবাই উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য। তো যাই হোক, এই যে আমি হচ্ছে সন্ধ্যায় চা বানিয়ে এখানে কি নাস্তা করব, তো ভাবলাম ফ্রিজে হচ্ছে নাগেটস আনা ছিল, সেটা ফ্রাই করা যাক। তো এই নাগেটসটা এনে হচ্ছে আমি প্রচুর পরিমাণে ধরা খেয়েছি, কজ ফ্রোজেন ফুড তো আমি অনেক এনে খাই। তো এটা হচ্ছে কাজের তাড়াহুড়ার জন্য হচ্ছে আমি নর্মাল একটা মানে সুপার শপ ছাড়া নর্মাল একটা দোকান থেকে এই ফ্রোজেন নাগেটসটা এনেছিলাম। ওফ রে, ভয়েস দেওয়া যাচ্ছে না, একদম ভেঙে চুরে ফেলতেছে মনে হয় বাইরে। তো এই কোম্পানিটা আমি ভাবছিলাম হয়তো ভালো হবে, আমি সুপার শপটা একটু সামনে যেতে হতো, এই জন্য আমি নর্মাল দোকান থেকে এই ফ্রোজেনের এই নাগেটসটা নিয়ে আসছি। আর কিনে এই প্রথম আমি ফ্রোজেন ফুড কিনে এইভাবে ধরা খাইছি, একদম বাজে। দেখেন, আমি হচ্ছে তাড়াহুড়োর জন্য আরও আরেকটা ভুল কাজ করেছি, সেটা হচ্ছে ফ্রাই প্যানে দিতে মনে নেই, নর্মাল কড়াইয়ে দিয়েছে, তার জন্য আরও লেগে গেছিলো। তার থেকে বড় কথা, এটা হচ্ছে টেস্ট একদমই বাজে, মানে ওয়াস্ট অফ মানি ছাড়া আমার মনে হয় কিছু নাই। এটা এই কোম্পানিটা কিনলে, তো আপনাদেরকে অ্যালার্ট করে দিচ্ছে এই কোম্পানিটা কিনবেন না। আমি সবসময় হয় কাজী ফার্ম নইলে প্যারাগনেরটাই বেশি কিনা হয়। তো কি বলবো, প্যারাগনেরটা খুললেই না, নর্মাল মানে প্যাকেটটা খুলে ফ্রোজেন অবস্থায় এত সুন্দর একটা স্মেল আসে, কি বলবো, বাটারের। তো এইটাতে তো বাটারের ছিটে ফোটাও না, স্মেলের কিছুই না, একবারে বাজে। তো না পেরে খাওয়া আর কি। তো এই তো এগুলো এখন না পেরে খাইতে হবে, খেয়ে তো শেষ করা লাগবে, টাকা দিয়ে কিনছি। তো আজকের ব্লগে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।